হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আপনার বা আমাদের বাড়ি যে ব্যবহৃত যে এলইডি বাল্বগুলো, সেই এলইডি বাল্বগুলো যখনই জ্বলে না বা যখনই খারাপ হয়ে যায়, তখনই আমরা কি করি, সেই বাল্বগুলো ফেলে দিয়ে নতুন বাল্ব বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি। এবং আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যে আপনার যে নষ্ট হয়ে যাওয়া যে এলইডি বাল্বগুলো, সেই বাল্বগুলো নিজে ঘরে বসে কীভাবে ঠিক করে নেবেন এবং কোনো পয়সা খরচা করার কোনো দরকার নেই, নিজে ঘরে বসে ঠিক করতে পারবেন। আসুন ছোট্ট একটা ভিডিওই দেখিয়ে দিচ্ছি, বা আপনি নিজে বসেই ঠিক করে নিতে পারবেন, বা নতুন কোনো বাল্ব কেনার দরকার কোনো পড়বে না। আসুন ছোট্ট একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দুটো বাল্ব আমরা নিয়ে এসেছি। একটা বাল্ব ভালো আছে, একটা বাল্ব খারাপ আছে, এবং এই বাল্বটাই সম্ভবত খারাপ। তবু আরেকবার আমরা চেকিং করে নেব। দেখুন, এই বাল্বটা লাগানোর পরে এই বাল্বটা ওকে আছে, জ্বলছে। এবং এই বাল্বটা সম্ভবত এই বাল্বটাই জ্বলছে না। এই বাল্বটাই আজকে আমরা রিপেয়ার করে দেখাবো। তো সঙ্গে থাকবেন, ছোট্ট একটা ভিডিওই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজে ঘরে বসে কীভাবে এলইডি বাল্বগুলো ঠিক করে নিতে পারবেন। প্রথমে এলইডি বাল্বের ক্যাপটা এভাবে খুলে নেবেন। ক্যাপটা খুলে নেওয়ার পরে আপনার আবার হোল্ডার এভাবে লাগিয়ে নিন। একটু সাবধানে করবেন, লাইন দেওয়া যেহেতু একটু সাবধানে করবেন। এবং করার পরে কি করতে হবে, সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং এভাবে লাগানোর পরে এই ধরনের একটা ছোট্ট একটা তার নিয়ে নেবেন। ছোট্ট একটা তার বা ইনসুলেশন টেপ দিয়ে মাঝে আটকে নেবেন, তাহলে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। এবং এখানে কি করবেন, প্রত্যেকটা এলইডির উপর বা নিচে দুটো মাথা এক করবেন। যে তারটা আমরা দেখালাম, টুকরো তারটা, ওই তার দিয়ে প্রত্যেকটা এলইডির উপর নিচে কানেক্ট করবেন। তাহলে বোঝা যাবে আপনার কোন এলইডিটা এর মধ্যেই নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। যে এলইডিটা নষ্ট বা ড্যামেজ হয়ে গেছে, সেখানে যখনই টাচিং করবেন দেখবেন এলইডি বাল্বটা সম্পূর্ণ জ্বলে উঠেছে। তখনই আপনি বুঝতে পারবেন যে এলইডিটা ড্যামেজ হয়ে গেছে, এবং সেই এলইডিটা চেঞ্জ বা পাল্টে আমরা নেব। তো দেখুন, সঙ্গে থাকুন, সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে খারাপ এলইডি বাল্বগুলো নিজে ঘরে বসে ঠিক করে নিতে পারবেন। দেখুন, এভাবে প্রত্যেকটা এলইডি চেক করার পর দেখুন এই এলইডিটা আমাদের এখানে ড্যামেজ হয়ে আছে, যে কারণে এলইডিটা জ্বলছে না। এবং যে এলইডিটাই দেখলেন যে টাচিং করার পর জ্বলছে, সেই এলইডির পাশে একটা মার্ক করে রাখবেন। তার মানে যে এলইডিটা আমাদের খারাপ হয়ে গেছে, এটাই আমরা আজকে চেঞ্জ করব, খারাপ বা ফেলে দেব। এবং মার্ক করার পরে আবারও আপনি চেক করে দেখবেন যে আর কোনো এলইডিতে ডিস্টার্ব করছে কি না। এবং প্রত্যেকটা এলইডির যেটা বললাম উপর নিচে এইভাবে কানেক্ট করে দেখবেন কোনোটাই কোনো অসুবিধা হচ্ছে কি না। যদি অসুবিধা না হয়, তাহলে ওই একটা এলইডি, সম্ভবত একটা এলইডি নষ্ট হয়, দুটো এলইডি কোনো সময় একবারে নষ্ট হয় না, একটা এলইডি নষ্ট হয়ে ওটা ড্যামেজ হয়ে পড়ে থাকে। আবারও বলছি বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, যে এলইডিটা আমরা মার্ক করেছিলাম, ওই এলইডিটা আমরা চেঞ্জ করে দেবো। এবং এই এলইডিটা চেঞ্জ করলে ওইটুকুই আপনার কাজ, আর কোনো কাজই হবে না, আর কোনো কাজ নেই। ওই একটা এলইডি চেঞ্জ করলেই আপনার লাইটটা আবার পুনরায় জ্বলে উঠবে। তা এই ধরনের কোনো একটা যন্ত্র বা প্লাস বা কোনো কাটার দিয়ে ওই এলইডিটা আস্তে আস্তে তুলে ফেলে দেবেন। আস্তে আস্তে এভাবে তুলে ফেলে দিন, নিচের থেকে তুলে ফেলে দেওয়ার পরে কী করতে হবে দেখুন, দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। এভাবে আস্তে আস্তে তুলে ফেলে দিন। তুলে ফেলে দেওয়ার পরে কী করতে হবে তাও দেখাচ্ছি। এবং তুলে ফেলা পরিষ্কার করার পরে হলে এখানে হালকা একটু পেস্ট, সোল্ডারিং আয়রনের যে পেস্ট থাকে, পেস্ট দিয়ে এখানে ঝালাই করে পজিটিভ আর নেগেটিভটা এক করে দিন। দুটো এইভাবে এক করে দিন। এক করে দেওয়ার পরে দেখুন লাইন দিন, আপনার এলইডি বাল্বটা অবশ্যই জ্বলে উঠবে। তাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।